হযরত ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই বিবি রে, এই রাত্রি বেলা কে তোরে মারলো, কে তোরে ধরল? ওমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমারে কেউ মারে নাই, আমারে কেউ ধরে নাই, তাইলে তুই কান্দস কেন রে বিবি, জলদি করে বল। ওমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমার কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। ওমর ডাক দিয়ে কই বিবি রে, এই রাত্রিবেলা ঘরের দরজা জানলা বন্ধ, এরপরেও তুই কান্দস কেন রে বিবি, জলদি কইরা বললে বিবি বল। ওমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমি কাঁদতেছি, আমার কান্নার কারণ হইল ওগো স্বামী, আপনি যেই নবী মুহাম্মাদের কল্লা কাটার জন্য তোর বাড়িতে বিষ মাখাইছেন, আমি আপনার বিবি, আজকে আমি ঘুমের গভীরে স্বপ্নে দেখলাম আপনি ওই নবীর দরবারে হেলে দুলে আল্লাহর কোরআন পড়তেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জান্নাতে নিয়ে যাবে। এরা বন্ধু, এই কোরআন যখন মক্কা মদিনার জমিনে কোরআন যখন প্রচার করতে লাগলো, কাফের ইহুদিরা নবীর এই কোরআনুল কারীমের প্রেমে পড়িয়া, আল্লাহ এবং নবীর প্রেমে পড়িয়া হাজার হাজার মানুষ যখন মুসলমান হইতে লাগলো, এই কোরআন এমন একটা দামি কোরআন, যদি কোনো বান্দা বান্দি এই কোরআনুল কারীমের কাছে আসে, এই কোরআনুল কারীমটা ধরে, ওই বান্দা বান্দিকে জিরো থেকে হিরো বানায় দেয় আমার আল্লাহ। এরা বন্ধু, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা মদিনার জমিনে কালেমার দাওয়াত যখন দিতে লাগলো, মানুষ যখন একাধারে কোরআনুল কারীমের ছায়া তলে যখন আসতে লাগলো, অবাদান আবু লাহাব, সাইবা, উতবা, উতাইবা এদের মাথার স্ক্রুপটা ঢিলা হয়ে গেল। মানুষ যদি এমন করে মুসলমান হইতে থাকে, তাইলে তো এদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখবে, অতএব এটা বন্ধ করতে হবে। আবু জেহেল ঘোষণা দিছে, আগামীকাল সকাল 10টার দিকে সমস্ত মক্কা নগরীর মানুষদেরকে এক জায়গায় জমাট করবা, আমি মক্কার নারী পুরুষদের সাথে কথা বলবো। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার ইহুদি কাফের বাচ্চাগুলি এক জায়গায় জড়ো হয়েছে। আবু জেহেল ওই জায়গায় গেছে। কোন জেহেল? যারা বলেন কোন জেহেল? আবু জেহেল। আপনারা জামানে জমাট হয়েছে, এরকম জমাট হয়েছে, আর সেটা বেশি লোক হয়েছে। আবু জেহেল ঘোড়া লয়ে যা টকস 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 ঘোড়া লয়ে গেছে। নেতা মানুষ না, নেতাদের একটা পাহাড় আছে না, কথা কয় না, কিন্তু দল ক্ষমতা থাকলে পাহাড় গেলে আর কথা কয় না, গেলে আর থাকে ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস, একবার ফসকে গেলে আর পাওয়া যাইতো, কথা বলেন যাইতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আবার রাজনৈতিক বক্তব্য পছন্দ করি না, কারণ ওইটা রাজনীতির মঞ্চ আলাদা, কোরআনুল কারীমের মঞ্চ আলাদা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে যখন এমন করে হযরত আবু জেহেল যখন ঘোড়া টক 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 করে দাঁড়া নামার, ঘোড়ার পিঠ থেকে নামার সঙ্গে সঙ্গে ডাক দেয়, এটা কি মেনে নেওয়া যায়? সমস্ত মানুষ ডাক দেখো, হ্যাঁ পাগল হয়েছে, কি মেনে নেওয়া যাইতো না যাইতো, এটা তো বুঝায় কবে। হ্যাঁ, আগা নাই, পাছা নাই, মুড়া নাই, শুরু নাই, শেষ নাই, অযথা এসে কইতেছেন এটা কি মেনে নেওয়া যায়, কি মেনে নেওয়া যাইবো না যাইবো বুঝে কর। ডাক দেখো, আলীর চাচাতো ভাই আবি সিরিয়ায় হিজরত করেছে। আবি সিরিয়ার বাদশা কোরআন শুইনা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর এক কজন কয়, তাতে আপনার সমস্যা কি? এইভাবে যদি চলতেই থাকে আমাদের বাপ দাদার মুখে চুনকালি মাখবে, অতএব ঠেকাও, বন্ধ করো। আজ বহির্বিশ্বের জমিনে মুসলমান কাউরে পিটায়া মারায়া ইসলাম ধর্মের দাওয়াত দেয় না। আজ বহির্বিশ্বের মানুষগুলো ইসলাম নামক গাছটার এই বট বৃক্ষ লতা পাতা দেখিয়া বিশ্বের জমিনে মুসলিম, ইহুদি, খ্রিস্টানরা যখন মুসলমান হইতেই লাগছে, তখন ইহুদিরা চাল চালাইতেছে বাংলার জমিনটাকে ইসলাম নামক বট বৃক্ষ তুলে দিতে চায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু এই গাছ এমন একটা গাছ, এই গাছে যারাই হাত দিবে এরাই উড়িয়ে যাবে, কথা কয় নাকি? আর এই গাছের লগে দাঁড়াই থাকতো আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দিব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। ডাক দে কই, তাইলে আপ কি করতে চান? কই কে আসো? আব্দুল্লাহর বেটার মুহাম্মদের কল্লা কাটতে হবে।
আর একজনটা দেখো মাংনা খাটবো নাকি, কিছু দিতে হবো না। কি লেবা, কি দিবেন কোন? যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কল্লা কাটবা আমি তার 100 লাল উট উপহার দিব। নাউজুবিল্লাহ কইতেন না? এই উঠের কথা যখন কইছে হযরত ওমর, আগে তো চুল বড় বড় ছিল, ক্যাডার ছিল না, এই ওমর বাবরি চুল নাড়া দিয়ে ডাক দেয়, মুই যাইতে মো কয় আমি জানি এই জায়গায় বাপের বেটা আব্বাস থাকলে তুমি আসো, আমি জানি তোমার উঠের কথা কইলে এরপরও লাল উঠ তুমি তো মিস দিতা না, কিন্তু ডাক দে কই ওমর রে তোমার কয়দিন সময় লাগবে? ওমর ডাক দে কই আবু জেহিল 3 দিন। কথা কয় না, কয়দিন? জোরে বলেন কয়দিন? আর একবার বলেন কয়দিন? 3 দিন। আবু জেহেল ডাক দে যখনই কইছে 3 দিন, এবারে ওমর ডাক দে কয় আবু জেহেল আমি তো তোমার কাছ থেকে 3 দিন সময় চাইয়া নিলাম, কিন্তু তুমি যে ওয়াদা করলা তোমার ওয়াদা তো ঠিক থাকবে নি। আবু জেহেল ডাক দে কয় ওমর রে অন্যান্য বিষয় থাক আর না থাক, এই বিষয় আমার জবান কোনোদিন মিস্টেক হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে যাইয়া বিবিরে ডাক দি কই বিবি রে আমার কতগুলো তরবারি আছে জলদি করে বললে বিবি। ওমরের বিবি ডাক দি কই স্বামী গো আপনার তো অনেকগুলো তরবারি আছে। ডাক দি কই বিবি রে সবচেয়ে ইস্পাত ধরানো লৌহ খণ্ড তরবারিটা তুমি আমার কাছে এনে দাও। ওমরের বিবি তরবারি যখন এনে দিল, ডাক দি কই বিবি রে তুমি জলদি করে ঘরের তাকিয়ার উপরে চলে দাও। ওই ঘরের তাকিয়ার উপরে যাইয়া দেখবা ওই ঘরের তাকিয়ার উপরে নানান সাপের বিষগুলো তাকে তাকে সাজানো আছে। ওই বিষের বোতলের ভিতর থেকে একটা বিষের বোতল আনবা, যেই বিষের বোতল মানুষের গায়ে লাগা মাত্রই হাড্ডি মাংস পর্যন্ত পুড়ে যায়, জ্বলছে যায়, ওই বিষের বোতল তুমি আনবা। এইবার হযরত ওমরের বিবি যখন তরবারি আর বিষের বোতল আয়না দিছে, এইবার হযরত ওমর চামড়ার মোজা পরিধান করিয়া হযরত ওমর তরবারিতে বিষ মাখাইতাছে। হযরত ওমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো আপনি তো অন্যান্য দিন তীরে বিষ মিখান, আজকে তরবারিতে বিষ মিশাইতেছেন কারণ কি? ডাক দিয়ে কই চুপ থাকবি কিনা মার খাবি, জলদি কইরা বল। ডাক দিয়ে কই স্বামী জলদি কইরা বলেন না আজকে তরবারিতে বিষ মাখাইতেছেন, কি হইছে কি করবে? ডাক দিয়ে কই আবু জেহেল ঘোষণা দিছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে হত্যা করতে পারলে আমারে 100 লাল উট উপহার দিবে। এইদিকে ওমরের বিবি ডাক দিয়ে কই আল্লাহ আমার জানা মতে মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে ভালো লোক আর একটাও নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবার হযরত ওমরের বিবি আর কোনো কথা বলে না। স্বামী এমন কইরা যখন ঝাড়া মারছে, হযরত ওমরের বিবি ভয়ে জীর্ণ শীর্ণ হইয়া গেছে। এইবার হযরত ওমর তরবারিতে বিষ মাখান যখন কমপ্লিট হয়ে গেছে, তরবারিটা যখন শুকাইতে যখন রোদের কাছে দিছে, যেদিন বিকাল বেলা হযরত ওমর তরবারিতে বিষ মাখাইছে, ওই দিন বিকাল বেলা আপনার আমার জানের জান, আমার আপনার পরাণের পরাণ, আপনার আমার দয়ার নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটো হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ গো আমার দুইটি হাতে শক্তি দরকার গো আল্লাহ। ও মেরে মাওলা গত কয়েকদিন আগে আমার চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করেছে রে আল্লাহ, এই জন্য আমার ডান হাত শক্তিশালী হয়ে গেছে রে আল্লাহ। ও গো মালিক এইবারে আমার বাম হাতে শক্তি দরকার গো আল্লাহ। আল্লাহ গো আমি আমার জবান দ্বারা দুইটা লোকের নাম বলবো, এই দুইটা লোকের একটা লোককে যদি তুমি মাওলা ইসলামের জন্য কবুল করতে পারো, তাইলে আমি নবীর মন বলি আমার পক্ষে দিন প্রচার করা ইসলাম প্রচার করা সহজ হয়ে যাবে। এইবারে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই জিবরাইল রে আমার নবীকে দিয়ে সালাম দিয়ে বলে দাও কোন দুইটা লোকের নাম বলবে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই ও
হুজুর কোন দুইটা লোকের নাম বলবেন বলেন না। ডাক দিয়ে কই জিবরাইল আমার আল্লাহকে বলে দাও এক নাম্বার নাম হইল আমিনা খাত্তাবের বেটা ওমর, দ্বিতীয় নাম্বার নাম দিলাম মক্কার কাফেরদের লিডার আবু জেহেল। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহ খাত্তাবের বেটা ওমরের দোয়া আমি আল্লাহর দরবারে মঞ্জুরি দিয়া দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার বীর আমার বাবা জিরারি, এইবার হযরত ওমর না পাক আমার নবী পাক আমার আল্লাহ তাআলা কুদরতি জান্নাতি কেসিকে ডাক দিয়ে কই কেসির তুমি জলদি করে ওমরের বাড়িতে চলে যাও। ওমর না পাক আমার নবী পাক ওমররে পবিত্র বানাইয়া পবিত্র নবীর দরবারে আনতে হবে। ওমরের যত ছাটা ছাটা চুল ছিল সমস্ত চুলগুলো তোমরা কেটে একদম সমান করে দাও। এইবার আল্লাহর হুকুমে কুদরতি কেসি ওমরের বাড়িতে আইছে। কেসি চিনেন না আপনারা? চিনেন না বাবা? দেখবেন লাপিদ যারা আছে এরা দেখবেন কেসি কথা পায় না। আরে লাপিদের একটা বদ অভ্যাস হলো কানের গোড়াত দিবে 5 ফোঁস, চুলত দিবে 1 ফোঁস। কথা কয় নাকি? মনে হয় কি চুল কাটে কিন্তু চুলত দিবে 1 ফোঁস, কানের গোড়াত 3 ফোঁস, মানে শব্দ কথা কয় নাকি? আল্লাহ তাআলা কুদরতি কেসিরে পাঠায় দিছে। এই কেসি আইসা ওমরের যত বড় ছোট চুল ছিল সমস্ত চুল একদম ইস্ত্রি করে দিছে, একদম কেটে ফেলে সব সমান করেছে। এইদিকে কেসি আল্লাহর অর্ডারে চলে গেছে। হযরত ওমর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখবেন যাদের বড় চুল এদের একটা অভ্যাস হলো সকালবেলা ঘুম থেকে উঠে কথা কয় না। আমার ভাইরা যারা চুল বড় রাখে এটা কোনো সুন্নত না, এটা সুন্নতের খেলাফ। তুমি সুন্নতি চুল রাখো, বাবরি রাখো, অথবা ছোট ছোট করো। ইসলামের একটা কাটিং আছে না বাবা? কথা বলেন আছে না? এই দেশে যারা আর্মি পার্সন, যারা আর্মির চাকরি করে এরা কি বলেন তো দেখি নিজ ইচ্ছা মতন চুল রাখতে পারে? সরকারের একটা নিয়ম আছে, এরা এর বড় চুল রাখতে পারে। আমাদের ইসলামের একটা ছাট আছে, আমার আল্লাহ হুকুম দেওয়া হযরত ওমরের সেই মানে ওই ছাটটা যখন দিয়ে দিছে, এবার হযরত ওমর সকালবেলা ঘুম থেকে উঠে চুল যেহেতু বড় চুল এরকম করে হাতাল মারবো। আমাদের মানে বর্তমান সময়ে কিছু কিছু যুবক আছে চুল টানেন এই জায়গার থেকে, আর বেটি চুল দেখে বারবার কথা পায় না। আমার মেয়েরা আমার বন্ধুগণ হযরত ওমর ডাক দেখে মরার ঘুম ঘুমাস। ওমরের বউ ঘুম থেকে উঠে ডাক দেখে কি হয়েছে? সে তো কিনলে কয় মার চুল কে কাটছে? তোমার চুলকে কেটে আমি কইম কি বলি? প্রতিদিন আমি তো সবার আগে ঘুম থেকে উঠে, আজকে তো তুমি উঠছো, আর উঠছো দরজা জানলা সমস্ত কিছু বন্ধ। হযরত ওমর অনেকক্ষণ চিন্তা করার পরে ডাক দিয়ে কই বিবিরে বুঝতে পারছি মনে হয় আসমানের মালিকিরা করছে। সুবহানাল্লাহ কইতেন না? সময় গেছে কয়দিন? জোরা কয় না কয়দিন? 3 দিন। এবার হযরত ওমর ডাক দিয়ে শোন, আজকে আমি আর ওমরের মানে আজকে আমি আর নবীর কল্লা কাটতে যাবো না, আজকে আর যাবো না, আমার মন ভালো না, আমি আগামী কাল যাবো। এইবার হযরত ওমর সারাদিন বিভিন্ন কাজের মধ্যে থাকার পরে রাত্রিবেলা খানা দানা খাইয়া যখন বইয়ের লগে ঘুমাইতে গেছে, হযরত ওমর বিছানায় গেছে, ওমরের বউ আর যায় না। ওমর ডাক দেখে কি আহ ঘুমাবা না, আহ ঘুমাবা না? এবার হযরত ওমরের বউ ডাক দিয়ে কয় না ঘুমাইতাম না। কয় কেন কি হয়েছে? কয় গত রাত্রি যেই জন আইছিল আবার ওই জন যদি আজকে আইসা যদি দেখে যে তোমার মাথার চুল খাড়ো আর আমার মাথার চুল লম্বা, যদি আমারটা আবার কাটতে দিয়ে চলে দা, আমি মহিলা মানুষ সমাজে মুখ দেখাবো কেমনি করি? এটা মানে লজ্জাস্কর কথা না বাবা? ওমর ডাক দেখো তুই চুল কাটার ভাই ঘুমাবি না, যা তোর বিছানা আলাদা করে দে। না আল্লাহু আকবার বলবেন না? আমার মেয়েরা আমার বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নেই। এইবার হযরত ওমরও ঘুমায়, ওমরের বিবিও ঘুমায়। রাত্রি যখন গভীর হইয়া গেল, হযরতে ওমরের বিবি মা মরার মতন ডুকরে ডুকরে কান্নাকাটি শুরু করলো। হযরত ওমরের বিবির কান্নার কারণে হযরত ওমরের ঘুম ভেঙে গেল। হযরত ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই বিবিরি, এই রাত্রি বেলা কে তোরে মারল, কে তোরে ধরল? ওমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো,
গো আমারে কেউ মারে নেই, আমারে কেউ ধরে নেই, তাইলে তুই কান্দস কেন রে বিবি? জলদি করে বল। ওমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো আমার কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। ওমর ডাক দিয়ে কই বিবি রে এই রাত্রিবেলা ঘরের দরজা জানলা বন্ধ, এরপরেও তুই কান্দস কেন রে বিবি? জলদি কইরা বললে বিবি বল। ওমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো আমি কাঁদতেছি, আমার কান্নার কারণ হইল ওগো স্বামী আপনি যেই নবী মুহাম্মাদের কল্লা কাটার জন্য তোর বাড়িতে বিষ মাখাইছেন, আমি আপনার বিবি আজকে আমি ঘুমের গভীরে স্বপ্নে দেখলাম আপনি ওই নবীর দরবারে হেলে দুলে আল্লাহর কোরআন পড়তেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে হযরত ওমর ডাক দিয়ে কই বিবি রে কি শুরু হয়ে গেল রে বিবি? আরে বিবি গত রাত্রে থেকে যেন আমার চুল কেটে নিয়ে গেল, আজকে আবার তুই স্বপ্ন দেখিলি আমি ওই নবীর দরবারে হেলে দিলে আল্লাহর কোরআন পড়তেছিলাম, আজই আমার মন নষ্ট হয়ে গেল, আমি আর যাব না, যাব না, আমি আবার কাল দিন পরে যাব। আরে মুসলমান 3 দিনে 2 দিন চলে গেল, বাকি আছে আর 1 দিন। এইবার 3য় দিন হযরত ওমর যখন ঘোড়ার পিঠে যখন উঠবে, ওমরের বিবি যখন তরবারি যখন ওমরের হাতে দিবে, আরে বন্ধু হযরত ওমরের বিবি তরবারি দেওয়ার পর ডাক দিয়ে কই বিবি রে ও বিবি তুমি কি কিছু আমারে বলবা নাকি? বিবি ডাক দিয়ে কই স্বামী গো তোমার সঙ্গে আমার কিছু আলাপ আলাপন আছে। ডাক দিয়ে কই কি আলাপ আলাপন বলো না? ডাক দিয়ে কই স্বামী গো আজ কয়েকদিন যাবত আমাদের বাড়ির উঠের রাখাল কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। ওমর ডাক দিয়ে কই বিবি রে রাখাল আবার কেন কাঁদবে? চলো যাই রাখালের কাছে। ওমর ডাক দিয়ে কই রাখাল রে তুমি কেন কান্দ? তোমার কান্নার কারণ কি বলো না? এইবার ওমরের বাড়ির রাখাল ডাক দিয়ে কই ওমর রে আজ কয়েক বছর ধরে তোমার বাড়ির উঠে রাখালগিরি করতেছি, কোনোদিন তো এইরকম কোনো ঘটনা ঘটে নাই। আজ 3 দিন ধরে কি হইল তোমার বাড়ির উট কেমন জানি কোনো খাবারে কেমন জানি মুখ দেই না। এইবার হযরত ওমর ডাক দিয়ে কই রাখাল রে তুমি জলদি করে খানা আনো। এইবারে খাবার লইয়া যখন ওমরের হাতে দিয়েছে, হযরত ওমর খাবার লইয়া যখন উটের সামনে গেছে, মাথাটা নাড়া দিয়া ডান দিকে মুখ করছে। হযরত ওমর ডান দিকে মুখটা মানে ডান দিকে যখন খানা লইয়া গেছে, এইবার উটটা বাম দিকে মুখ করছে। ওমর যখন বাম দিকে খানা লইয়া গেছে, করিমুল্লাহ মাসির ইসলামাবাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলেন মাথাটি উঁচুর দিকে করিয়া ডাক দিয়ে কই আল্লাহ যেই নবীর খাতিরে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যেই নবীর খাতিরে আপনি আমাদেরকে বানাইলেন, এই ওমর ওই নবীকে মারার জন্য যাইতেছে। আমরা উট পশু পাখি ওয়াদা করছি ওই ওমরের বাড়ির একটা দানাতেও আমরা উট পশু পাখি মুখ লাগাবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি এইবার হযরত ওমর বিবির ডাক দিয়ে কই বিবির আমার বাড়ি উট খাক চাই না খাক, উটকে আমি পরে দেখব, আগে যাব নবী মুহাম্মাদের কল্লা কাটার জন্য। ও বাজার এইবার হযরত ওমর রাগান্বিত অবস্থায় ঘোড়ার পিঠে যখন যাইতেছিলেন, ইতিমধ্যে রাস্তার ভিতরে বন্ধু নাইমের সাথে দেখা। নাইম ডাক দিয়ে কই ওমর রে এই মানে এই সকালবেলা রাগান্বিত অবস্থায় তুমি কোথায় যাইতেছো? ডাক দিয়ে কই বন্ধুরে তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ব্যবস্থা করেই ছাড়বো। ডাক দিয়ে কই কেন কি হয়েছে? কই আবু জেহেল ঘোষণা দিয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লা কাটতে পারলে আমার 100 উট উপহার দিবে। এইবারে নাইম ডাক দিয়ে কই আল্লাহ এই মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে ভালো লোক আর একটাও নাই গো আল্লাহ। ডাক দিয়ে কই বন্ধু
তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিচার করবা, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিচার করার আগে তুমি তোমার বোনের বিচার আগে করো। তোমার বোন ফাতেমা তোমার বোনের স্বামী, ওই আব্দুল্লাহর বেটার হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হইছে। শুধু মুসলমান হয় নাই, তোমার বোন ফাতেমার বাড়িতে প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়। বিচার যদি করতে হয় নিজের বোনের আগে করো। ওমর ডাক দিয়ে কই বন্ধু, তোমার এই কথা যদি সত্য হয়ে থাকে তাইলে আমি আমার বোনের বিচার করব। আর বন্ধু হযরত তোমার বোনের বাড়ির দিকে ঘোরা লইয়া গেছে। হযরত তোমার বোনের বাড়ির বোনের বাড়ির উঠানে বুড়া যখন দাঁড়াইছে, হযরত ওমরের কানের ভিতরে আল্লাহর কোরআনের আওয়াজ এসেছে। ওমর ডাক দিয়ে কই ঠিকই তো, সত্যি তো। হযরত ওমর দরজার ভিতর যাইয়া জোরে কইরা বলছে বন্ধ করো। এই বন্ধ করার কথা শুনিয়া হযরতে ওমরের বোনের স্বামী ডাক দিয়ে কই ফাতেমা রে, উপায় নাই তোর ভাই ওমর চলে এসেছে। ও বাজার, এইবার বোন ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো, তুমি কি আমার ভাইরে ভয় পাও? ডাক দিয়ে কই হ্যাঁ তোর বাইরে এর কথার আগে তোর বাড়ি চলে। আরে বিবি, আমি মরতে পারবো না, বললে তুমি মরো। ডাক দিয়ে কই স্বামী গো, তুমি আমার ভাইরে যদি ভয় পাও তাইলে তুমি থাকো গোপন ঘরের মধ্যে, আমি একাই যাব বেঈমান ওমরের সঙ্গে মোকাবেলা করার জন্য। এবার আমার ভাইরা দরজা যখন খুলছে, ওমর নিয়ত করছে যেই বোন আমার বাপ দাদার ধর্মে চুনকালি মাখছে, এই বোন যতক্ষণ না কথা না কইবে এতক্ষণ আমি কথা কইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? ফাতেমা ওয়াদা করছে, আল্লাহ ওমর না পাক, আমি পাক, আমি ইমানদার, ওমর বেঈমান। ওমর যতক্ষণ না কথা না কইব আমিও কথা কইতাম না। আল্লাহু আকবার বলবেন না? ওমরও চুপ করে আছে, বুনও চুপ করে আছে। এক পর্যায়ে ওমর ডাক দেখে কি লোক বুবা হইল নাকি? এক পর্যায়ে ওমর ডাক দেখে আমি আমার কানে কিসের আওয়াজ শুনতে পেলাম? এবার হযরত ওমরের বোন ডাক দেখে আল্লাহ, ইমানদারদের জয় হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ গো, আমার ভাই যে তো আগে কইছে, আমি তাহলে কমো হাদা কালামুল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলতে হাদা কালামুল্লাহ, কোন কালামুল্লাহ? হযরত ওমরের বোন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে এই কথা কইছে, হযরত ওমর রাগান্বিত অবস্থায়, ওমরে চাবুক ছিল, এই চাবুক বাহির কইরা বোন ফাতেমার গায়ে চট কইরা বাড়ি যখন মারছে, মহিলা মানুষ তো নরম, মানে দেহটা তো নরম, এই চাবুক কইরা আঘাত খাওয়ার সঙ্গে সঙ্গে শরীর ফাইটা রক্ত ভেলকি দেয়া জমিনের মধ্যে পইরা গেছে। হযরত ওমরের বোন ফাতেমা শাহাদত আঙ্গুলি দিয়া রক্তটা জমিন থেকে উঠাই নিয়ে ডাক দিয়া কই, রক্ত রে, হাসরের ময়দানে সাক্ষী দিস আমি মহিলা মানুষ হইয়া ইসলামের জন্য, নবীর জন্য আমি মহিলা মানুষ আমার জীবনের রক্ত দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার ভাইরা, আমার বাবাজিরা, এইবার হযরত ওমর যখন মারতে আছে, এক পর্যায়ে চাবুক করে আঘাত যখন লাইয়া বোন ফাতেমার চোখে যখন লাগছে, চোখের কোনা ফেটে রক্ত পড়তেছিলেন। আবার যখন বাড়ি মারছি, বোন ফাতেমা চাবুকটা দইরা ডাক দিয়ে কই, ভাই গো, আমি জানি তোমার রাগ বেশি গো ভাইয়া, ও ভাইয়া, আমি জানি আপনি আমাকে মেরে ফেলবেন গো ভাইয়া, ভাই গো, মেরে যখন ফেলবেন এত কষ্ট দেওয়ার দরকার নাই। এই যে আমি কল্লা পেতে দিলাম তোমার কোমরে তরবারি, আমি তোমার বোন কল্লা পেতে দিলাম, আমি তোমার বোন কল্লা দিতে রাজি, কিন্তু ঈমান নামক সম্পদ দিতে রাজি নয়। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে হযরত ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। হযরতে ওমরের বোনের বুকের ভিতরে আল্লাহর কোরআন এমন কইরা দরায়া ধইরা আছে। হযরত ওমর বোন যখন কল্লা দিছি, হযরত ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, ডাক দিয়ে কই, মালিক, এটা কেমন বোন?
বোন বাপ দাদার ধর্ম ছাড়তে পারলো, এমন একটা ধর্ম ধরলো যেই ধর্মের জন্য কল্লাখানা নিতে দিতে রাজি, কিন্তু ওই ধর্ম ছাড়তে রাজি নয়। হযরত ওমর কিছুক্ষণ পর হযরত ওমর ডাক দিয়ে কই বোন রে কল্লাটা উঠায় নে। এইবার বোন ফাতেমা কল্লা যখন উঠাইছে ডাক দিয়ে কই বোন গো তোমার হাতে এইটা কি? ডাক দিয়ে কই এইটা আল্লাহর কোরআন। ডাক দিয়ে কই বোন রে ওই কোরআনটা একবার আমার দিবি রে দিবি, আমিও তোর মতন কালেমা পইরা আমিও মুসলমান হইয়া দামা। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কই ভাইয়া আপনি অপবিত্র, কোরআনটা হইল পবিত্র, পবিত্র শরীর ছাড়া কোরআনকে ছোঁয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও ভাইয়া এই কোরআন পড়তে হলে ওযু করতে হবে, পুত পবিত্রতা অর্জন করতে হবে। তাইলে ডাক দিয়ে কই বোন গো আমারে তুমি পুত পবিত্রতা অর্জন করিয়া দাও। কই আমি তো পারবো না, নবীর দরবারে চলো। এইবার ভাই আর বোন নবীর দরবারে আল্লাহর কোরআন নিয়ে রওনা নিল। আজকে মুসলমান যে কোরআনুল কারীমের কাছে গেলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে হিরোতে মানে জিরো থেকে হিরো বানায়া দেয়। আজকে মুসলমান ওই কোরআন থেকে দূরে থাকি। আজকে মুসলমানদের নারী পুরুষ ওই কোরআন পড়ি না। আজকে মুসলমানের মা বাবা কোরআন পড়ে না। আজকে মুসলমানের যুবক যুবতী আল্লাহর কোরআনের কাছ থেকে মুখটা ফিরায়া নেয়। কিন্তু বন্ধু যারা কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরায়া নিবে, আমার আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ইবলিস শয়তান। আর যারা এই কোরআনটা মানবি এদের পরিচালক আমি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে এই দুনিয়ার ভিতরে আল্লাহর কোরআন না মানার কারণে অনেক মানুষ নারী পুরুষ অনেক মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করেছে, দুনিয়ার মধ্যে বেইজ্জতি করেছে। এরা বন্ধু সামদেশের ভিতরে একজন যুবতী নারীর কথা আপনাদেরকে বলে যায়। একজন যুবতী নারী আল্লাহ তাআলা এত সুন্দর করিয়া তৈরি করেছে, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাচানি উটের মতন ঝাঁকড়া চুল। যে যুবতীর চোখের পলকে হাজার হাজার যুবকের ঈমান নষ্ট হয়ে যাইত। আল্লাহর বান্দি সদা সর্বদা কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখে চলতো, বেপরদায় চলতো। আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে, কিন্তু যেই জায়গায় কবর দিছে ওই জায়গা একটা মানুষ চলাচলের রাস্তা। মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন যখন মিনারে 5 ওয়াক্ত আযানের সময় যখন আযান দেয়, ওই কবর থেকে আওয়াজ ভেসে আসি আমারে এই কবর থেকে বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। এরা বন্ধু আমার ভাইরা এই ভয়ে এলাকার মানুষ আর ওই রাস্তা ব্যবহার করে না। কয়েকদিন পরে এলাকার ভিতরে একটা দ্বীনি তাবলীগের মানুষ এসেছে। দ্বীনি তাবলীগের মানুষ আইসা ওই পথ দিয়ে যখন চলাফেরা করে, আযান যখন দেয় তাদের কানে যখন এই আওয়াজটা চলে যায়, এরা বন্ধু তারা এলাকার বড় বড় আলেম এলাকার মাথা মুরব্বীদেরকে লইয়া বৈঠক করেছে। এইবার কবরটা যখন খনন করা হইবে, কবর খনন করার কাজ শুরু হয়ে গেছে। কবর যখন অর্ধেক খনন করেছে, কবরের মধ্যে আলো দিয়া দেখে ওই কবরের ভিতরে আল্লাহর বান্দি যুবতী নারী উলঙ্গ অবস্থায় কবরের এক সাইডে জীর্ণ শীর্ণ ভাবে বসে আছে, আর এক জায়গায় কাফনের সাদা কাপড় পরিয়া আছে। একজন মুরব্বী ডাক দিয়ে কই মা তুমি এই সাদা কাপড় দিয়া তোমার লজ্জা স্থানটাকে ডাকো গো মা। ওই মহিলা ডাক দিয়ে কই চাচাজি না 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 না, ওই কাপড় আমি আমার গায়ে দিব না। ওই কাপড় যখনই আমার গায়ে লাগায় দিই তখনই আমার গায়ের মধ্যে আগুন ধরে যায়। আর বন্ধু এলাকার মানুষগুলি একটা কম্বল একটা চাদর নিয়ে যখন যুবতীরে দিছে, আল্লাহর বান্দি যুবতী
চাদরটি গায়ে দিয়া দৌড় দিয়া ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে যাইয়া দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করেছে। এলাকার হাজার হাজার মানুষগুলি এসেছে যুবতীকে এক নজর দেখার জন্য। অনেক যুবক আল্লাহর বান্দি যুবতীর দেখিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহর বান্দি 7 দিন দুনিয়াতে জিন্দা ছিল, 7 দিন পরে আবার মারা গেছে। আরে বন্ধু, মার বাবা দুনুদুন কান্দি এই দুনিয়ার জমিনে, সন্তান ল্যাংরা হোক লুলা হোক, সন্তান কানা হোক কুড়া হোক, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই। সন্তান বিপদে পড়লে, সন্তান কষ্টের ভিতরে থাকলে এই দুনিয়ার জমিনে কোনো মা বাবা সহ্য করতে পারে। এইবারে মার বাবা এলাকার আরো আলেমদেরকে এক জায়গায় করেছে, ডাক দিয়ে কই বাবা গো, আমরা মা বাবা দেখেছি আমার সন্তান দুনিয়াতে গুনাহের কাজ করছে। আমার সন্তান দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, আমার সন্তান দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার সন্তান আল্লাহর হুকুম পর্দা মানত না, আমার সন্তান পর্দা খেলাপ করত, আমার সন্তান গুনাহের মধ্যে লিপ্ত থাকতো। এইটা আমরা বুঝেছি। আমার আল্লাহ এই জন্য রাগ হয়ে আমার সন্তানের কবরে আযাব দিয়েছে। হুজুর আপনারা বলেন আমরা মা বাবার কাছে এমন কোন আমল করতে পারি কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবর আযাব মাফ করে দিবে? উলামায়ে কেরাম ডাক দিয়ে কই মা গো, আমল কি আপনি করতে পারবেন কি মা বলেন না? মার বাবা ডাক দিয়ে কই হুজুর, এই দুনিয়ার জমিনে সন্তান ল্যাংরা হোক লুলা হোক, ওই সন্তান যদি বিপদে পড়ে দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। সন্তানের সুখের জন্য মার বাবা নিজের জীবনটা তামা তামা কইরা ফেলে, নিজের জীবনের সমস্ত কিছু বিলীন করে দেয়, নিজের রিক্সা চালায়, ভ্যান চালায়। আপনি বলেন না সন্তানের জন্য কি করতে হবে? আমি মা আর বাবা রক্ত যদি দিতে হয় রক্ত দিতে রাজি, জীবন যদি দিতে হয় জীবন দিতে রাজি। কিন্তু আমরা মা বাবা জিন্দা থাকতে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে না, না না না, আমরা মা আর বাবা সহ্য করতে পারি না। আরে যুবক, আমি জানি না রে ওই জনম দুঃখিনী মা যেকার দুনিয়াতে নেই, বাপ যেকার দুনিয়াতে নেই, এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল তোমার আমার মা আর বাবা। এই দুনিয়ার জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, নেতা বলো, খেতা বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা থাকতে জিন্দা থাকতে কদর করো, মইরা গেলে পাবা না। এই দুনিয়ার জমিনে মা যারা চিরি, বাপ যারা চিরি, ওই মা বাবার চাইতে ওই মা বাবা যার জিন্দা আছে ওর মতন সুখী, ওর মতন দুনিয়ার কেউ নাই। কিন্তু মা যার নেই রে, বাপ যার নাই রে, ওর মতন অসহায়, ওর মতন এতিমার কেউ নাই। এরা যুবক এই জায়গায় তোমার বাবা নাই। এরা বন্ধু তুমি আমি যেই নবীর উম্মত, আমার নবীও কিন্তু এতিম ছিল। এরা বন্ধু তোমার মা নেই, আমার নবীর মা নাই, তুমি এতিম, আমার নবী এতিম। তুমি কেন মায়ের ভালোবাসবা না? কেন তুমি মায়ের মহাব্বত করবা না? আমার নবী যখন একা একা থাকতেন, আমার নবী মায়ের কথা বাবার কথা মনে কইরা আমার নবী দি ডুকরে ডুকরে কাঁদতেন। ওই নবী ডাক দিয়ে কই উম্মু, দুনিয়ার জমিনে যদি কোনো মা বাবারে খুশি কইরা হাসরের ময়দানে আসে, আমি নবী বইলা দিলাম আমি নবী তার জন্য সুপারিশ করব। আর যেই বান্দা বান্দি পিতা মাতাকে খুশি কইরা আসতে পারবা না, হাসরের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব না। আমার আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার জমিনে বান্দা বান্দি শুনিয়া নাও,
আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো। কারণ পিতামাতা যদি খুশি হয় আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে যায়, আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয় আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। আর যুবক, এই ময়দানে কোন যুবক আছো তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, তুমি বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো, তুমি মায়ের ভিনু করিয়া দিছ, বাবারে ভিনু করিয়া দিছ, বাইরে এই মাহফিল শেষ করার পর বাড়িতে যাবি ওই মা বাবার কাছে মাপ চাইবি। কারণ আমার নবী বলছেন উম্মত তোমরা শুনিয়া নাও, মা বাবা যদি খুশি হইয়া সন্তানের জন্য যদি দোয়া করে, মার বাবা যদি বলে আল্লাহ আমার সন্তানরে তুমি আর্মি বানাও, আমার সন্তানরে তুমি পুলিশ বানাও, আমার সন্তানরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার সন্তানরে তুমি শিল্পপতি বানাও, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। আমার নবী ডাক দিয়ে কই উম্মত, ওই মা বাবা যার জিন্দা আছে থাকতে কদর করো, চুই লাগেলে আর বাবা না। ওই মা বাবা যার জিন্দা আছে মা বাবার কাছে বেশি বেশি দোয়া নিবা, মা বাবার কাছে দোয়া নিবা। কারণ পিতা মাতা যখন আল্লাহর কাছে হাত তোলে আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। এরা যুবকের মুরব্বী, আমরা অনেক সময় ওলামায়ে কেরামদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরে আল্লাহ যাতে আমারে এত বড় বানায়, আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়। আর বন্ধু, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল। কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি, যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, আমার মালিক আমার আল্লাহ ওই মার বাবা হাত তুলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। আর একবার বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছি কলিদার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবা, কোরআন মাথায় নিয়ে বলতেছি, এরপরও কি বিশ্বাস হয় না? ওই মা বাবার কাছে দোয়া নিবি, ওই মা বাবার খেদমত করবি। ওই মা বাবা যদি একবার তোমার আমার উপরে খুশি হইয়া ডাক দিয়ে কই আল্লাহ আমার সন্তান রে তুমি কোটি টাকার মালিক বানায় দাও, আমার সন্তানরে ডাক্তার বানায় দাও, আমার সন্তানরে ইঞ্জিনিয়ার বানায় দাও। কারণ মা বাবা যখন হাত তুলবে মা বাবার দোয়া আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করবে। মহব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আরে মে পানি আনো তো, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বগদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা। একটু আমার সঙ্গে বলেন বগদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, জোরে বগদরে নাই আমরা কেমনে যাব না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আল্লাহ পুর মনের বাসনা, লা ইলাহা আরো ধরে লা ইলাহা, আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা দুটো ঘুরিয়ে তিনটা তাকবীর দিবেন। কথা বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? দেখবেন পিতা মাতার নাফরমান সন্তানরা তাকবীর দিব না বাদানরি, কিন্তু নিক্কার সন্তানরা তাকবীর মানে দিতে ভুলবো না। দুইটা হাত উঁচু করে নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান বন্ধুরে মনে আছে কিনা জানি না, যুবতী কবরে আল্লাহর বান্দাদের কাছে আলেমদের কাছে ডাক দিয়ে কই, আলেম ওলামা আপনারা বলেন না আমি মা আর বাবা কি আমল করলে আল্লাহ তারা আমার মাইয়ার কবর আযাব মাফ করে দিবে? যদি আমি বাপ আর মা যদি মরতে হয় মরতে রাজি, যদি রক্ত দিতে হয় রক্ত রাজি, আমি বাবা আর মা সন্তানকে জাহান্নামের আযাবে রাখতে রাজি নয়। ওলামায়ে কেরাম ডাক দিয়ে কই, মা বাবা আপনারা দুজন আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর এই দুইটা জিনিসের উসিলায় আল্লাহ তাআলা কবরের আযাবগুলো মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার।